ঠিক আছে। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে আরবে অবস্থা। আর আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও পরিচয়। তো প্রথমে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবারই প্রিয় নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাবা মা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততি থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ব্যক্তি না হবেন, সে খাঁটি মুমিন হতে পারবে না। তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের বাবা মার থেকে, আমাদের ভাই বোন থেকে, আমাদের বাচ্চা কাচ্চা থেকে সবার থেকে প্রিয় কে হতে হবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিশেষ করে আমাদের দেশে, যেমন বাংলাদেশ বা ভারত উপমহাদেশে ওনার জন্মসাল বলা হয় 570 খ্রিস্টাব্দে। তো এটার কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ নাই। রাসূলুল্লাহর জীবনী যারা লিখছেন, প্রাচীন যে জীবনী, এক একজন এক একভাবে বা এক একটা সালকে ওনার জন্ম সাল হিসেবে ধরেছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন আব্রাহা যখন কাবা শরীফ বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল। আমরা একটা সূরা আছে না কোরআনে, সূরা ফিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা, এই সূরা আছে না একটা, এই সূরাটা অবতীর্ণ হয়েছে ওই যে আব্রাহা যখন মক্কা ধ্বংস করতে এসেছিল সেই ঘটনার প্রেক্ষিতে। তো আব্রাহা যেই বছর মক্কা ধ্বংস করতে এসেছিল সেই বছরই আমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা প্রমাণিত, এটা বর্ণিত আছে হাদিসে, একজন সাহাবী বর্ণনা করেছেন। কিন্তু সেটা কত সাল, সেই সালটা কোরআনে তো অবশ্যই নেই, হাদিসেও নেই, সেই সালটা কি 570 ছিল নাকি 571 ছিল? তো আমাদের দেশে মনে করা হয় 570 সালে 12ই রবিউল আউয়াল, কিন্তু আবার আরব দেশগুলোতে মনে করা হয় 571 খ্রিস্টাব্দে 9ই রবিউল আউয়াল। কারণ ইতিহাসের তারিখগুলো পিছনে সার্চ করতে গিয়ে বা পিছন দিকে ফিরে আমরা দেখতে পাই যে 570 সালের 12ই রবিউল আউয়াল সোমবার পড়ে না, সোমবার হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন এবং সাহাবীরা জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি সোমবারে রোজা রাখি কারণ এই দিনেই আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। ঠিক না? তো যেহেতু রাসূলুল্লাহ সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা প্রমাণিত, এটা হাদিস। কিন্তু 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার হয় না, এটা বুধবার বা বৃহস্পতিবার হয়। সোমবার পড়ে হচ্ছে 9ই রবিউল আউয়াল। তো আরব দেশগুলোতে সাধারণত 571 খ্রিস্টাব্দে 9ই রবিউল আউয়ালকে রাসূলুল্লাহর জন্ম তারিখ বলে মনে করে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, বিবাহ বার্ষিকী এগুলি দিয়ে কিছুই আসে যায় না। এগুলো পালন করার কোনো বৈধতা নেই, এগুলো পালন করার কোনো নিয়ম নেই। ঠিক আছে? জন্ম তারিখ, মৃত্যু তারিখ, বিবাহ বার্ষিকী, হ্যান ত্যান যত দিবস আছে এগুলো ইসলামের কোনো অনুমোদন নাই, অনুমোদন নাই। রাসূলুল্লাহ জন্মগ্রহণ 9 তারিখ করছিলেন নাকি 5 রবিউল আউয়াল নাকি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করছিলেন নাকি 570 খ্রিস্টাব্দে নাকি 571 খ্রিস্টাব্দে, এগুলোতে আমাদের কিছু যায় আসে না। কারণ এগুলো আকীদার প্রশ্ন না, এগুলো আমলের বিষয় না, এগুলো আমলের বিষয়, এগুলো আকীদার বিষয়, এগুলো আকীদার বিষয় না। তাহলে 570 খ্রিস্টাব্দ নাকি 571 খ্রিস্টাব্দ, এটাতে আমাদের কিছু যায় আসে না। তবে হ্যাঁ, পরীক্ষা যেহেতু প্রশ্ন আসবে রাসূলুল্লাহ কত সালে জন্মগ্রহণ করছেন, তোমরা সবাই অবশ্যই লিখবে 570 খ্রিস্টাব্দ, কারণ পরীক্ষা পাশের জন্য এটা আমাদের জরুরি। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এগুলো হচ্ছে তোমাদের জ্ঞানের জন্য বললাম, ইলমের জন্য বললাম, এগুলো মনে রাখবে আজীবন। যে 12 তারিখ না 15 তারিখ না 9 তারিখ এগুলো আমার কিছু যায় আসে না। আমাদের ঈমান ঠিক রাখতে হবে, আমাদের আমল ঠিক রাখতে হবে, নামাজ রোজা এগুলো পড়তে হবে, এগুলো আদায় করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু এই রাসূলুল্লাহ জন্মগ্রহণ কবে করছেন এগুলো আমার কিছু যায় আসে না। তিনি জন্মগ্রহণ করেন পবিত্র মক্কা নগরীতে, যেই নগরীর জন্য দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর ওনার পিতার নাম ছিল আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম কি? আব্দুল্লাহ। রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার পূর্বেই উনি ইন্তেকাল করেছেন। তারপর ওনার মাতার নাম হচ্ছে আমিনা। তিনি মাতৃগর্ভে থাকতেই, এটা তো আগে বললাম, রাসূলুল্লাহ জন্মগ্রহণের পর তার নামটা হয় মুহাম্মদ ও আহমদ, দুইটা নামে কিন্তু রাখা হয়েছে, মুহাম্মদ এবং আহমদ। এখন আমরা পড়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য।
এবং পাদ্রি বুয়াইরার ভবিষ্যৎবাণী। বুয়াইরাকে উনি কি ভবিষ্যৎবাণী করেছিলেন এটা আমরা পরে আলোচনা করবো। আগে আমরা পড়ি ওনার চারিত্রিক বৈশিষ্ট্য। আরবদের বনু সাদ গোত্রের মেয়ে দাত্রী হালিমের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব পড়ে। আরব দেশে কালচার ছিল ওই সময় যে জন্মগ্রহণ করার পর এই শিশু বাচ্চাকে দুধ পান করানোর জন্য অন্য একটি মহিলাকে রাখা হতো। তো সেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা ছিলেন হালিমা। অর্থাৎ রাসূলুল্লাহ জন্মগ্রহণ পর হালিমার গৃহে ওনাকে পাঠানো হয় দুধ খাওয়ানোর জন্য। তারপর তিনি 5 বছর পর্যন্ত তাকে নিজের সন্তানের মতো স্নেহ মমতা লালন পালন করেন। তো মা দুধমা হালিমার গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পর্যন্ত ছিলেন? 5 বছর পর্যন্ত। ঠিক আছে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কুলে ফিরে আসেন। 5 বছর পরে মা আমিনার কুলে ফিরে আসেন। এই ছেলে কথা শুনো। তারপর তিনি মা আমিনার সেবাহীন আদর যত্নে বড় হতে লাগলেন। সাধারণত তোমাদের মাও যেভাবে তোমাদেরকে লালন পালন করেছেন, মা আমিনাও ওনার ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপার পরম মায়া মমতা দিয়ে বড় করতে লাগলেন। কিন্তু তার কবলে এই আদর বেশি দিন টিকল না। তার মাও মৃত্যুবরণ করে। রাসূলুল্লাহ জন্মের গ্রহণের আগেই ওনার বাবা মারা যান। আর জন্মের 5 বছর বা 6 বছর বয়সেই মা আমিনাও মারা যান। উনি এতিম হয়ে যান। অল্প বয়সী পিতামাতাকে হারিয়ে উনি না আছে বাবা না আছে মা, এতিম হিসেবে বড় হতে থাকে। বিশ্বের বুকে তখন তিনি একা নিঃসঙ্গ ও অসহায় বালক। উম্মে আয়মান নামক একজন পরিচারিকা তাকে দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দেন। তারপর একজন পরিচারিকা মহিলা উনাকে নিয়ে যান ওনার দাদার কাছে। ওনার দাদার নাম কি ছিল? আব্দুল। ওনার রাসূলুল্লাহ বংশ পরিচয় লিখা আনছে না সবাই? ওনার দাদার নাম কি? আব্দুল। তারপর দাদা অত্যন্ত আদর যত্নে তাকে লালন পালন করতে থাকেন। তার বয়স যখন 8 বছর তখন দাদাও তাকে ছেড়ে পরলোক। দেখো কি অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কিভাবে বড় করছেন দুনিয়ার একটা কঠিন অবস্থায় এবং ওনাকে চরম শিক্ষা দিয়ে বড় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 বছর বয়স তখন ওনার দাদাও মারা যান। প্রথমে বাবা, তারপর মা, তারপর দাদাও মারা যান। এরপর ওনার চাচা আবু তালিবের হাতে বড় হতে থাকে। তারপর কার হাতে গিয়ে পৌঁছান উনি? চাচা আবু তালিবের হাতে। আবু তালিব কে তোমরা জানো? উনি রাসূলুল্লাহ চাচা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। আমরা সবাই নাম শুনছি না? ইসলামের 4র্থ খলিফা নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম মানে পিতার নাম ছিল হযরত আবু তালিব, ওনার চাচার নাম। তো উনি চাচার সংসার ছিল বিভিন্ন অভাব অনটনে। তিনি চাচার ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন এবং মেষ চড়াতেন। চাচার ঘরে গিয়ে উনি কি চাচার সংসারে বিভিন্ন কাজকর্ম করে দিতেন এবং মেষ চড়াতেন। পাহাড়ে গিয়ে এই পাহাড়ে ছোটো ছোটো গাছ জন্মিত, সাদা সাদা গাছ। বৃষ্টি হলে এই গাছ উঠতো, বের হতো। এই গাছ খাওয়াতেন এই মেষদের। চারিত্রিক সকল গুণে তিনি ছিলেন গুণান্বিত। তিনি অহংকার মুক্ত ছিলেন, অপব্যয় করতেন না। তারপর অর্থহীন ও অনৈতিক কাজ থেকে নিজেকে মুক্ত রাখতেন, কোনো খারাপ কাজ করতেন না এবং অন্যের দুষ্কুজা ও কাউকে লজ্জা দেওয়া থেকেও বিরত। অন্যের দুষ্কুজা অভিযোগ করতেন এবং কাউকে সরাসরি কোনোদিন লজ্জাও দিতেন না। সর্বদা মানুষের সাথে হাসি খুশি কথাবার্তার কথা বলতেন। রাসূলুল্লাহ একটি হাদিস কিন্তু আছে, আমরা শুনেছি বা পড়েছি যে কারোর সাথে হাসি মুখে কথা বলাও সদকা, কারোর সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত। অন্যের ব্যতীত হতে কাউকে কষ্ট পেতে দেখলে রাসূলুল্লাহ নিজেও কষ্ট ব্যতীত হতেন। মানবতার কল্যাণে সম্পদ অকাতরে ব্যয় করতেন। মানুষের কল্যাণের জন্য ওনার যা ছিল তার সম্পদ তিনি ব্যয় করে দিতেন। তিনি ছিলেন সত্যবাদী। মক্কার কাফেররাও ওনাকে ডাকতো কি বলে? আল আমিন বলে, সত্যবাদী বলে। এক কথা তিনি ছিলেন পৃথিবীর সকল প্রাণী ও জীবজন্তুর উপকারী বন্ধু। এইগুলো রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য। এখন আমরা পড়বো ওই যে সিরিয়ার একজন পাদ্রী ভবিষ্যদ্বাণী করেছিল সেটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন বয়স 12 বছর, বয়স কত বছর? তখন মানে 12 বছর 2 মাস 10 দিন অ্যাকচুয়াল সময়টা। আবু তালিবের সাথে ওনার চাচার সাথে ব্যবসায় উনি যান সিরিয়া। কোথায় যান? সিরিয়ার বসরা নগরীতে পৌঁছানোর পরে, কোন নগরী? সিরিয়া বিভিন্ন নগরী আছে, রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস।
তারপর একটা নগরীর নাম আছে কি বসরা, আর একটা নগরীর নাম আছে সঠিক মনে হচ্ছে। যাই হোক, এই বসরা নগরীর একজন খ্রিস্টান পাদ্রী সাথে দেখা হয় কার? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই চিনতে পারেন এবং তিনি বুঝতে পারেন যে ইনি হচ্ছেন শেষ জমানার শেষ এবং আখেরি খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী রাসূলুল্লাহকে দেখার পরে ওই চাচা আবু তালিবকে ডেকে বলেন ওকে মক্কায় ফেরত পাঠান। ওকে কি করে? মক্কায় ফেরত পাঠান, কারণ যদি ইহুদিরা ওনাকে চিনতে পারে তাহলে ওনার ক্ষতি করতে পারে। তারপর এই পরামর্শ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব কয়েকজন বৃত্তকে দিয়ে, মানে কয়েকজন মানুষকে দিয়ে, আরও কাজের মানুষকে দিয়ে রাসূলুল্লাহকে, মানে আবু তালিবের ভাতিজা রাসূলুল্লাহকে তাড়াতাড়ি মক্কায় ফেরত পাঠান। কারণ ইহুদিরা যদি চিনতে পারে ওরা ক্ষতি করতে পারে, কারণ যেহেতু উনি আখেরি নবী। ইহুদিরা আমাদের নবীকে স্বীকার করে না, আমাদের নবীর সাথে চির শত্রুতা পোষণ করে। এখন আমরা পড়ব শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। কি প্রতিষ্ঠায়? শান্তি প্রতিষ্ঠায়। রাসূলুল্লাহ ইসলামের প্রাথমিক যুগ, অর্থাৎ ইসলাম রাসূলুল্লাহ নবুয়ত লাভ করার পূর্বে মক্কা নগরীতে একটা মেলা হতো, জুয়ার মেলা। কি মেলা হতো? এই মেলাটার নাম ছিল উকাস মেলা। মেলার নাম ছিল কি? এই মেলাকে ঘিরে প্রায় সময়ই ঝগড়া, বিবাদ, হানাহানি, মারামারি এগুলো লেগেই থাকতো। তো এতে অনেক লোকে প্রাণহানি ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব হানাহানি রক্তারক্তি দেখে খুবই ব্যথিত হলেন। তো কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এ নিয়ে চিন্তা করতে থাকেন এবং অবশেষে আরও কয়েকজন শান্তিকামী যুবককে নিয়ে উনি প্রতিষ্ঠা করেন হিলফুল ফুজুল। ওনার নাম শুনছে না সবাই? আমাদের দেশে দেখবা বিভিন্ন যুবকরা বিভিন্ন সংগঠন করে এই নাম দেয় হিলফুল ফুজুল। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি প্রতিষ্ঠিত সংগঠনের নাম অনুসারে। এর মাধ্যমে তিনি তৎকালীন আরব সমাজের চলমান হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি বন্ধ করতে একটি আপ্রাণ চেষ্টা চালান। আর তার এই চেষ্টার ফলে ওই সময়ে মক্কা নগরীতে কিছুটা হলেও শান্তি ফিরে আসে। তো সকল মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও গুত্রে যে হানাহানি থাকতো এগুলা অনেকটা কমে আসে। ফলে উনাকে আরও বেশি মানুষ সম্মান করতো এবং ওই যে আলামিন বলে রাখতো। কুরাইশ করে বহুদিনের পুরাতন কাবাগর সংস্কারের কাজে আত্মী। একসময় কি কাবাগর, ওই আমরা বাইতুল্লাহ চিনি, কাবাগরকে চিনি না? মক্কা নগরীতে যে গড়টা আছে মসজিদুল হারামের সেন্টারে, দেখা যে মসজিদকে, যে কাবাকে কেন্দ্র করে আমরা যারা হজে যায়, উমরাতে যায়, তাওয়াফ করে, তো এটা সংস্কার করতে হয় মাঝে মধ্যে। তো মক্কার কুরাইশগর সেই কাবাগর সংস্কারে হাত দিল। তো এখানে একটা পবিত্র পাথর আছে, যেই পাথরটা জান্নাত থেকে আনা হয়েছিল, জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। এই পাথরের নাম তোমরা সবাই জানো? নাম কি? হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ। ওই পাথরটাকে কিভাবে স্থাপন করা হবে, সংস্কার করা হবে, জায়গা থেকে জায়গায় সরানো হবে, এই নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। তখন সবাই চায় এই পাথর নিজে সরাতে, নিজের পুত্ররা সরাতে, কেউ ছাড় দিতে রাজি নয়। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা এই মক্কা নগরীতে প্রবেশ করেন এবং বিবাদ দেখতে পান। তারপর তিনি সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেন যে আগামীকাল সকালে যারা প্রথম কাবা ঘরে প্রবেশ করবে তারাই এই হাজরে আসওয়াদকে উঠিয়ে সরাবে। এটা দেখে সবাই আনন্দ প্রকাশ করলো এবং মারাত্মক হানাহানি থেকে মুক্তি পেয়ে গেল। অবশেষে রাসূলুল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী দেখা গেল সবাই তো আগামীকাল যখন মানে সবাই এই হাজরে আসওয়াদকে কে আগে সরাবে সেই সিদ্ধান্ত নিল সবাই, সব গোত্ররা সবাই বসে সিদ্ধান্ত নিল যিনি প্রথমে কাবাঘরে প্রবেশ করবেন তিনি এটা সরাবেন। তো সিদ্ধান্ত নিয়ে যে আগামীকাল মানে পরদিন সকালে সবার আগে প্রবেশ করলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবার আগে প্রবেশ করলেন এবং তিনি সবারকে বললেন যে একখানা চাদর আমাকে এনে দাও এবং এই চাদর বিছিয়ে এই চাদরে এই পাথরটাকে, হাজরে আসওয়াদ পাথরটাকে রাখা হলো। সবাই চাদরের চারদিকে ধরে ওটাকে সরানো হলো, হাজরে আসওয়াদকে সরানো হলো। সবাই এই মারামারি থেকে রক্ষা পেল না? কেউ কি আর ঝগড়া করতে পারছে?
সবাই ধরতে পারছে, চাদরে একটা চাদরের চারদিকে সবাই হাত লাগিয়েছে, এতে করে সবাই এই হানাহানি থেকে বেঁচে গেল। তারা সকলে মিলে চাদরটি বহন করে যথাস্থানে নিয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরখানা কাবার দেয়ালে বসিয়ে দিলেন। ফলে জাতি একটি ভয়াবহ যুদ্ধ হতে রক্ষা পেল এবং পাথরটি বহনের সম্মান পেয়ে সবাই খুশি হল। তারপরে যখন নবুয়ত প্রাপ্তি ও আরবের লোকদের প্রতিক্রিয়া, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল গেল মানুষের মুক্তি এবং শান্তির কথা ভাবতে ভাবতে। যুবক বয়সেও তার ভাবনা আরও বেশি গভীর হতে থাকে এবং উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন এবং বিয়ে করার পরে তিনি আরও বেশি দেন সাধনা বাড়িয়ে দিলেন। তিনি মক্কার দূরে একটা পাহাড় আছে, এটার নাম হচ্ছে জাবালে নূর। এই পাহাড়ের নাম কি? জাবালে নূর। এই জাবালে নূর পাহাড় একটা গুহার নাম হচ্ছে হেরা গুহা। এই হেরা গুহার ধ্যানমগ্ন হয়ে থাকতেন। এই হেরা গুহায় গিয়ে তিনি কি করতেন? স্রষ্টা সৃষ্টি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন। তিনি সর্বদা চিন্তা করতে থাকেন কীভাবে মানব জাতিটাকে মূর্তি পূজা, অগ্নি পূজা, বিভিন্ন শিরক হতে মুক্ত করা যায়। এবং এই সময় একদা এভাবে প্রায় 15 বছর ধ্যানমগ্ন করে থাকেন। কত বছর? প্রায় 15 বছর। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, বলা হয় তাকে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসে 27 তারিখ নবুয়ত লাভ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ওই হেরা গুহায় আগমন করেন এবং এসে বলতে থাকেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরাটা শুনছো না নাকি পারো? এই সূরার কয়েকটি আয়াত নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার আল্লাহ তাআলার নির্দেশে হেরা গুহায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন এবং কুরআন আয়াত নাযিল হওয়া শুরু হলো। এরপর নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর প্রতি দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। মক্কার কাফেররা তাতে বাধা দেয়। এর আগে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সম্মান করত, ভালোবাসত। কিন্তু যখনই তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তখনই মক্কার কুরাইশ বংশের কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম শত্রুতা শুরু করে দিল। ওনাকে দাওয়াত দিতে, ইসলামের পরে দাওয়াতে বাধা দিতে লাগলো। ওরা বলতে থাকলো কি যে আমাদের 360 জন দেবদেবী আছে, ইহুদি খ্রিস্টানরাও 3 জন আল্লাহকে মানে, তুমি মাত্র একজন আল্লাহর কথা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কীভাবে সম্ভব? তো আরবের প্রভাবশালী মহল আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধৈর্য সহকারে তাদের অত্যাচার সহ্য করে যেতে লাগলেন এবং নীরবে লুকিয়ে দাওয়াত দিতে লাগলেন এবং আল্লাহর আনুগত্য ও ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করতে লাগলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরব সমাজের কুসংস্কার দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন এবং একথা মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত দিয়ে এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তারপর মক্কা বিজয় করেন এবং সারা আরব ভূখণ্ড ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করে। আমাদেরকেও রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। কিসে আঁকড়ে ধরতে হবে? কাকে? নেইমার, মেসি, রোনালদো, শাহরুখ খান, সালমান খান, আফ্রিদি, এই ধরনের কাউকে আমাদেরকে ফলো করতে দেওয়া হবে না, পারবো না, উচিত নয়। আমাদেরকে ফলো করতে হবে কাকে? একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার দেখানো পথকে, উনার সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আমরা সব কিছুতেই কাকে অনুসরণ করবো? এই রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা উনার জীবনী আমরা অধ্যয়ন করবো। এইটা তো 1 পৃষ্ঠায় কি আর লেখা, ওনার বড় বড় জীবনী আছে, এই বড় বড় বই আছে 1000 পৃষ্ঠার উপরে। আমরা বড় হয় এই বইগুলি পড়বো, আলোচনা করবো, জ্ঞান অর্জন করবো। ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করবো এবং রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ঠিক আছে, ওকে বন্ধ করে দেবো।